আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে হলো আমার গাড়ির রিভিউটা দিতে যাব। আমি কি গাড়ি চালাই, কি ক্যামেরা দিয়ে ভিডিও করি, এটা অনেকে জানতে চান। আর হচ্ছে আমার বাসা কোন জায়গায়, সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর এটা হলো আমার গাড়ি, ফিল্ডার গাড়ি, এক্স ফিল্ডার 11 মডেল। অনেকে জানতে চান যে আমার গাড়ি কি এক্সে চলে নাকি প্রিমিয়াতে চলে। এটা হলো আমার গাড়ির ভিতরের সাইড, দেখতেছেন মাশাআল্লাহ ফ্রেশ। আর এটা হলো আমার গাড়ির পিছনের সাইড। এটা হলো ফিল্ডার, এক্স ফিল্ডার 11 মডেল। হ্যাঁ, এটা প্রিমিয়াতেও চলে, এক্সেও চলে, মানে দুইটাই চলে। এবার আসি আমি কিভাবে ভিডিও করি। আর কি ক্যামেরাটা আমি কোন জায়গায়, আমি কি মোবাইল দিয়ে ভিডিও করি নাকি ক্যামেরা দিয়ে ভিডিও করি। আর ক্যামেরা দিয়ে ভিডিও করলে আমি কোনখানে ক্যামেরাটা রাখি, কোন স্থানে রাখি, কিভাবে রাখি। অনেকে এটা নিয়েও অনেক কনফিউজ, কিংবা অনেকে আমার এই বিষয়ে কমেন্ট করেন, জিজ্ঞান। আসলে সব প্রশ্নের উত্তর সবসময় দেওয়া হয় না, এই জন্য আমি খুবই দুঃখিত। আজকে এই বিষয়গুলি সব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি। আর এটা দেখতেছেন, এটা হলো আমার মোবাইল স্ট্যান্ড, যেখানে আমি মোবাইল রেখে আর কি আমার ডিউটি শেষ করি। যেভাবে দিয়া এই যে মোবাইলটা আটকে দিলাম, ঠিক আছে। এখানে আমি চাইলেই আর কি মোবাইল ইউজ করতে পারি, এখানে দিয়ে আমি মোবাইলটা রাখি। আর মূল বিষয় হলো এই যে হলো ক্যামেরা স্ট্যান্ড, ঠিক আছে। এই যে দেখতেছেন, এইখানে হলো ক্যামেরা স্ট্যান্ডটা সেট করছি, আর এখানে হলো মোবাইল স্ট্যান্ড, যাতে আমার ডিউটি করতে কোনো ব্যাঘাত না ঘটে। এই ক্যামেরা স্ট্যান্ডটা আমি এইভাবে রাখি, যদি সামনের দিকে ভিডিও করি তখন আমি এইভাবে রাখি। এভাবে রেখে এই নাটটা আটকিয়ে দিই, তাহলে শক্ত হয়ে যায়। এই যে শক্ত হয়ে যাবে, এটা আমি যেভাবে রাখি এভাবে দিয়ে এই যে আটকে দিলাম, শক্ত হয়ে গেল। আবার যখন আমি আমার সামনের দিকে ভিডিও করি তখন আমি এইভাবে রাখি, এই যে এইভাবে রাখি, ক্যামেরাটা এইভাবে থাকে, জাস্ট নাটটা আটকাই দিলে হয়। এটা খুবই মজবুত, এটা অ্যালুমিনিয়ামের তৈরি, খুবই মজবুত। এবং কি এটার দাম নিছে আমার কাছ থেকে 3200 টাকা। অবশ্য আমি যখন মার্কেটে গেছিলাম আমি অনেকগুলো দোকান খুঁজছিলাম, কিন্তু আসলে আমার মন মতন পাই নাই, কিংবা মানে এই ধরনের পাই নেই। সবাই দেখে মোবাইল স্ট্যান্ড নিয়ে আর কি বসে আছে। এই জন্য আমি এটা একটা দোকানে পাইছি মতন আর কি। সে আমার থেকে একটু ভালো দামে রাখছে, কিন্তু তারপর আমি আনছি যেহেতু আমার প্রয়োজন, এজন্য। আর এটা একটু ভালো কোয়ালিটি, এই জন্যই আমি আনছি। আর অনেকে জিজ্ঞাসা করেন, তারপরের প্রশ্ন, আমি কি ক্যামেরা দিয়ে ভিডিও করি এবং কিভাবে ভিডিও করি। আর এই দৃশ্যটা এখন আমি দেখাইতেছি। একসময় আমার হাতে থাকা যে ফোনটা আছে, এই ফোন দিয়ে আমি ভিডিও করতাম। আর এখন ভিডিও করতেছি, এই যে দেখেন আমার ক্যামেরা DJI Osmo 5 Pro, Action 5 Pro আর কি। এটা হলো আমার ক্যামেরা, মূল ক্যামেরা। আর এই ক্যামেরা দিয়ে আমি সমস্ত ভিডিও করতে পারি। চাইলে লং ভিডিও, শর্ট ভিডিও, এরকমভাবে যেরকম মনে চায় ঠিক ওইরকমভাবে করা যায়। চাইলে এটা আমি ক্যামেরার হেলমেটে লাগাইতে পারি। মোটরসাইকেলে যদি আমি রাইড করি কিংবা কোনো দিকে যাই, চাইলে ওইখানেও এটা ইউজ করা যায়। এটা ছোট ক্যামেরা, এটা নিয়ে কোনো মানে ঝামেলায় পড়তে হয় না। এবার আমি দেখাইতেছি আমি কিভাবে আর এই ক্যামেরাটা সেট করি। ঠিক এইভাবে আমি ক্যামেরাটা সেট করি, যেভাবে এখন মানে দেওয়া আছে। এভাবে যদি আমি সামন থেকে কথা বলি গাড়ির ভিতরে থেকে, তাহলে আমি এভাবে ক্যামেরাটা সেট করি। আর যদি আমি উপরের দিকে কথা বলি, মানে উপরের দিকে তেরা করে, তাহলে আর কি এইভাবে এটা খুলে এটা একটু ঢিলা করে এইভাবে নিয়ে লাগিয়ে দেয়, আর ক্যামেরাটা ওদিকে ঘুরে দিই। জাস্ট এটা এত মজবুত, এটার উপরে যদি মানে 1-2 বছর কিংবা 3-4 বছরের বাচ্চাও যদি ঝোলে, আমার মনে হয় পড়বে না। প্রচুর মজবুত, গ্লাস ভেঙে যেতে পারে, আশা করি এটা ভাঙবো না। এটা খুবই দারুণ হয়েছে। টাকা নিলেও আমার কোনো অসুবিধা নাই, আশা করি আমি ঠকি নাই। তো এই ছিল ভিডিও। অনেক কিছু জানার কৌতূহল ছিল এতদিন যাবত। আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো কৌতূহল থাকবে না। এখন ঢাকা শহর এরকম একটা জায়গা, যেখানে আপনি যদি গাড়ি দিয়ে রাইড শেয়ারিং করেন, না পারবেন ঠিক মতো খাবার খেতে টাইম মতো, না পারবেন ঠিক মতো ওয়াশরুমে যেতে, না কোনো কাজ করতে পারবেন না ঠিক মতো, আপনার এদিকে ওয়াশরুমে চাপ আইসা এরকমভাবে আপনার প্রচুর কষ্ট হইতেছে, ওইটা কোনো দেখার সময় নেই। এত জ্যাম পড়বো, না পারবেন টাইম নেই নামাজ পড়তে। আপনি রওনা দিলেন যে উত্তরা থেকে বনানী এসে আমি একটা নামাজ পড়বো আর কি, আসরের নামাজ, কিন্তু দেখা গেল ঢুকতে ঢুকতে এরকম জ্যাম লেগে গেছে ভিতরে, যেতে যেতে নামাজের সময় শেষ। এটা হলো বাংলাদেশ। তো অবশ্যই আমি আবারও বলতেছি ভাই, যে কেউ আসতে চান অবশ্যই বুঝে শুনে আসবেন। আমি কিন্তু কেউরে উদ্বুদ্ধ করতেছি না। অনেকে আমি ভিডিও করে দেখে অনেকে মন খারাপ করে,
আসলে আমার এই ভিডিও দেখে আবার কেউ গাড়ি কিনে নেমে গেল কিনা। আসলে যার রিজিক যেখানে আছে সে সেখানেই যাবে। আর দ্বিতীয়ত আমি মানে কেউ কোনো ভিডিওতে কখনো বলি নাই যে ভাই আপনি গাড়ি কিনে আজই নামুন আর মাসে 30-40 হাজার 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করুন। এটা আসলে ভুল, পুরোটাই ভুল। একজন ড্রাইভার দেখা গেল আমি 3,000-4,000 টাকা ইনকাম করি, এর ভিতরে আমার গাড়ির ভাড়া আছে, এই গাড়িটা আমি ভাড়ায় চালাই, ঠিক আছে, গাড়ির ভাড়া আছে, তারপরে পরিবারের খরচ আছে, বাসা ভাড়া, দেন হচ্ছে কত কিছু, একেবারে A to Z। এই 3,000 টাকার মধ্যে আবার গ্যাস খরচও থাকে, ওভার খরচ বাদ দিয়ে আমি ধরুন 3,000 টাকা ইনকাম করলাম। এই 3,000 টাকার মধ্যে থাকে গ্যাস খরচ, থাকে গাড়ি ভাড়া, তারপরে যাতায়াত খরচ, আমার বাসা থেকে যে আমি হাউস পর্যন্ত আসবো, আমার হাউস তো ধানমন্ডি বললাম, তা হাউস পর্যন্ত আসবো, যাতায়াত খরচ প্রতিদিন। তারপরে হচ্ছে আপনি প্রতিদিন গাড়ি চালাতে পারবেন না, দেখা গেল একদিন 10,000 টাকা 5,000 টাকা ইনকাম করছেন, 10,000 টাকা ইনকাম করলে এবার মধ্যে 3-4 হাজার টাকা এমনি খরচ হয়ে যায়, টোল খরচ, গ্যাস খরচ, তেল খরচ, খাওয়া খরচ, এরকম অনেক কিছু মিলে 3-4 হাজার টাকা খরচ হয়েই যায়। তো দেখা গেল আপনি 5,000 টাকা ইনকাম করছেন, 5,000 টাকা ইনকাম করার পরে আপনি কি পরের দিন আপনি কাজ আসতে পারবেন না, আপনার শরীর পুরো হ্যাং হয়ে যাবো, হইলে মাজা ব্যথা করবো, নাহলে মুড নষ্ট হয়ে যাবো। আর এত পরিমাণে গাড়ি চালাইছেন, বাসায় আসতে আসতে রাত হয়ে গেছে, রাত 2-3টা বেজে গেছে। তো দেখা গেল কি আপনি পরের দিন সকালে আর অলসতায় ধরে যাবো, অথবা মাইন্ড খারাপ হয়ে যাবো, অথবা আপনার ব্রেনটা কাজ করবো না, মানে একটু অন্যরকম লাগবো, মানে আপনার গাড়ি চালাইতে মন চাইবো না। এই যে একদিন ইনকাম করছেন 6,000 টাকা 5,000 টাকা, পরের দিন মানে আসেন নাই, এই 2 দিন মিলে কি হয়ে গেল, কিংবা 3 দিন মিলে কি হয়ে গেল, সমান সমান বরাবর হয়ে গেল। যেই পরিমাণে কমিশন কাটে ওভার, আর হচ্ছে যেই পরিস্থিতি এখন চলতেছে, মনে করেন নাই কোনো সেফটি, নাই কোনো কিছু, মাঝখান থেকে আমাদের থেকে আরও কি সেফটি কাটে, সেফটি কি যেন বলো এটাকে, সেফটি কাভারেজের জন্য আমাদের থেকে প্রত্যেকটা টিপে আলাদাভাবে একটা চার্জ নেয়, মানে একটা টাকা নেয়। কিন্তু আমরা মাঝখান তোর কোনো মানে যাত্রীদের কাছ থেকে আরও হয়রানির শিকার হই। এরকম যাত্রীও আছে, আপনি যদি তারে সুন্দর মতনও বুঝাইতে যান, সে মনে করে যে ওরে বাপ দাদা 14 গোষ্ঠী কিনা লাইছে 300 টাকা ভাড়া দিয়া। মানে আমি এগুলা নিয়ে খুব কম কথা বলি, কারণ আমি মানুষের নামে কোনো মানে দুর্নাম সরাতে চাই না, আমার সবাই গালাগালি করুক, এটা আমার কিছু যায় আসে না, আসলে আমি ওই রকম মানুষই না। তারপরেও আমার 2-1টা কথা বলতে হয়, আসলে সমাজে এটাই চলতেছে, আমাদের সাথে এটা চলতেছে প্রতিনিয়ত। দেখবেন মানে এই কিছু কিছু যাত্রী আছে খুবই বাজে ব্যবহার করে, আবার অনেক যাত্রী আছে অনেক ভালো ব্যবহার করে। এইগুলা সব মানে সব কিছু মিলিয়েই এই ওভারের রাইড শেয়ারিং। এখন আমি কিন্তু কখনো কাউকে বলি নাই যে ভাই আপনি গাড়ি কিনে চলে আসেন। এই যে ধরেন আমি ভাড়া মারি, আমি কিন্তু প্রত্যেক দিন গাড়ি চালাই না, আমি মাসে 10-15 দিন গাড়ি চালাই, 20 দিন গাড়ি চালাই, 20 দিনও চালাই না, 15 দিন 18 দিন এরকম চালাই। আবার অনেকে জিজ্ঞাসা যে ভাই আপনার গাড়ি ভাড়া কত টাকা, ভাড়া সবাই যেরকম দেয় আমি ওরকমই দেই, একটু কম আর বেশি, একটু কম আর বেশি ওই একই। এখন আপনি ও ধরে নিতে হবে ওরকমই। এখন আপনি যদি সব কিছু জানার পরও আসেন কিংবা আসতে চান, তাহলে তো আমার কিছু করার নেই, আমি তো বলি নাই যে ভাই আপনি আসেন। আপনি একজন ওভার ড্রাইভারে ধরবেন, দেখবেন তাদের মতামত কি। আমার আমার এই চ্যানেলের মধ্যে ইউটিউব চ্যানেলে আছে 2-1টা ভিডিও আমি করে রাখছি যে আসলে তাদের মতামত নিয়ে, ওখানে গেলে আপনারা দেখবেন যে হতাশ হতাশ আর হতাশ। অবশ্য খারাপ সবাই খারাপ যে এরকম না, 2-1জন অবশ্যই ভালো আছে। আর আমি আপনাদের সবসময় সাজেস্ট করি ভাই 2-4-5 লাখ 6 লাখ টাকা নিয়ে যে গাড়ি কিন্তু নাইমে যেতে চায়, ভাই আমার কাছে 7-8 লাখ টাকা আছে। এখন আমি চাইতেছি যে কি একটা গাড়ি কেড়ে নামতে। আমি প্রবাস থেকে আইছি, আসলে যে বাইরে প্রবাস থেকে আসে তারা আসলে অনেক কষ্ট করে, কিন্তু তারা চায় দেশে থাকতে। কিন্তু আসলে আপনি যে এই 5-7 লাখ টাকা যে ইনভেস্ট করবেন, এই গাড়িগুলো যে কি পরিমাণে নষ্ট হয়। আর আপনি যদি এক্সে চালাইলে টিপ এমনিও কম পাওয়া যায়, আর যদি প্রিমিয়তে চলে তাহলে আপনি ডাবল বোনাস। যেরকম আপনার এক্সে যদি একটা কল আসে, প্রিমিয়তে যদি একটা কলের অর্ধেকও আহে, দেখা ওই কলটা আপনার কাছে ঘুরে ফিরে আসতে পারে। দেখা গেলো এক্সে 5টা কল, প্রিমিয়তে যদি আপনার প্রিমিয় আকার 3টা কল আহে, আর ওই 5টা কল কয়টা হলো 8টা কল হয়ে গেল। এই জন্য আমি সবাই এই নর্মাল গাড়িগুলো কিনতে মানা করি, কারণ আপনি এই গাড়িগুলো প্রচুর পরিমাণে নষ্ট হয়। আর এই গাড়িগুলো যে পরিমাণে, আমি একটা পুরো বক্স চালাইতাম আগে, এই পুরো বক্স এত পরিমাণে নষ্ট হলো, আমি যদি 40,000 টাকা ইনকাম করে দিতাম তাহলে ওই মাহাজনে আরও বেশি পরিমাণে খরচ হইতো। তারপরে কি হইলো, আমি মাহাজনে গাড়িটা চালাইবে না বললো, আমিও ছেড়ে দিয়ে আসলাম। এই হইলো অবস্থা। তো এই জন্যই সবাই ভেবেচিন্তে আসবেন। আমি কিন্তু এখনো বলতেছি আমি কেউরে আসতে বলি না, তারপরে সবাই ভেবেচিন্তে আসবেন যদি আসার কোনো ইচ্ছা থাকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।